বছর পর ওষুধের দামে বড় পরিবর্তন, স্বস্তি ফিরবে জনজীবনে। ওষুধের দামে ঐতিহাসিক সিদ্ধান্ত। দীর্ঘ ৩ দশক পর দেশের স্বাস্থ্য খাতে এক ঐতিহাসিক ও যুগান্তকারী পরিবর্তন আসতে যাচ্ছে। অবশেষে দেশের সাধারণ মানুষের নাগালে আসছে অত্যাবশ্যকীয় ওষুধের দাম। দীর্ঘ ৩০ বছর পর সরকার নতুন করে ওষুধের তালিকা এবং এর সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ যখন দেশে ওষুধের সংখ্যা মাত্র ৩৫০টি ছিল, তখন ১১৭টি ওষুধকে অত্যাবশ্যকীয় হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু গত ৩০ বছরে দৃশ্যপট বদলেছে। বাজারে ওষুধের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৫০০-এ। দীর্ঘ সময় অতিবাহিত হলেও আগের কোনো সরকারই এই তালিকা বা দাম পুনর্নির্ধারণে হাত দেয়নি। তবে এবার অন্তর্বর্তী সরকার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় অত্যাবশ্যক ওষুধের তালিকা এবং মূল্য নির্ধারণ সম্পর্কিত গাইডলাইন অনুমোদন দেওয়া হয়েছে। নতুন তালিকায় কতটি ওষুধ? আগের ১১৭টি সহ এখন মোট ২৯৫টি ওষুধকে অত্যাবশ্যকীয় হিসেবে ঘোষণা করা হয়েছে। নিয়ন্ত্রণ: এই ২৯৫টি ওষুধের উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিক্রেতারা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিতে পারবেন না। স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন, কারণ এই তালিকার অন্তর্ভুক্ত ওষুধগুলোই দেশের প্রায় ৮০% রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। ফলে এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে দেশের ৮০% মানুষের উপর। এতে চিকিৎসার ব্যয় যেমন কমবে, তেমনি ওষুধের সহজলভ্যতাও নিশ্চিত হবে। সাধারণ মানুষের স্বাস্থ্য অধিকার রক্ষায় এটি নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ। সরকারের এই উদ্যোগ মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়িত হলে সাধারণ মানুষ বড় ধরনের আর্থিক সাশ্রয় পাবেন। স্বাস্থ্য খাতের এমন আরও খবরের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।